গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজি সাবি সার্কেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে সানডে মানে ছুটির আমেজ। যদিও আজকে ডুগুর টিউশন আছে সকালে, বলেইছিলাম কালকে স্যাটারডে তো ডুগুর পড়া ছিল না, তো আজকে সানডেতে ডুগুর সকালেই টিউশন। তো ডুগু এখন ব্রাশ করছে আর কুহু এইমাত্র ঘুম থেকে উঠলো। তারা কুহুকে পরেই দেখাচ্ছি কুহু ঘুম থেকে উঠলো। তার আগে ব্লগটাকে স্টার্ট করি। আজকে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করবো। বিকেলবেলা বেড়াতে যাবো, টুকটাক কিছু কেনাকাটা করার আছে। সামনেই আমরা বেড়াতে যাচ্ছি, তার জন্যই কিছু টুকটাক কেনাকাটা করার আছে। তো চলো আজকে দিনটাকে আগে স্টার্ট করি, তারপর তোমাদের সঙ্গে বাকি কথা হচ্ছে। আমাদের বাড়ির পেঁচা উঠে পড়েছে এই মাত্র সকালবেলা। বড় বড় চোখ করে, পুরো পেঁচার মতো লাগছে না? লক্ষ্মী পেঁচা যদিও। চোখটা বন্ধ করো, সরি মুখটা বন্ধ করো। পেঁচু পেঁচু। আর এদিকে বড় পেঁচা, এদিকে ডাউক, কুতুই ডাউক। কাকতার বাবা সে নিজে নিজে স্বীকার করে দিচ্ছে। এই যে ঘুম থেকে উঠে পড়ো। আজকে সকালবেলা স্যান্ডউইচ করব। কালকে ওই তো ব্রাউন ব্রেড নিয়ে এসেছিলো, ডুগু ও টিউশন খেয়ে যাবে, আর সবাই খাবো। ব্রাউন ব্রেড করবো। অলরেডি মাইক্রোওভেনে আমাদের টোস্টারটা খারাপ হয়ে গেছে, তাই জন্য মাইক্রোওভেনে ব্রেডটাকে গ্রিল করছে। বাটারটা দাঁড়াও, আমি হ্যাঁ নিয়ে আসে যাও। তো তার আগে আমি তোমাদের একটা জিনিস দেখাবো। এদিক দিয়ে দেখাই, জানলা দিয়ে। এই যে দেখতে পাচ্ছ কি কত মুকুল হয়েছে, আমের মুকুল। আর যে গন্ধটা না সকালবেলা, এত গাড়ির আওয়াজ না। তো যাই হোক, এই যে সকালবেলা না যখন ডুগু স্কুল চলে যায়, তারপর আমি অনেকক্ষণ আর ঘুমোই না, ওই বারান্দায় এসে অনেক সময় বসি। এত সুন্দর আমের মুকুলের গন্ধ আসে। এই যে এটা যে মনেই হচ্ছে যে বসন্তকাল আসছে, মানে ফাল্গুন মাস যেমন হয় না, মানে ফুল টুল চারদিকে নতুন ফুল টুল গন্ধ, এত ভালো লাগছে ফুলের গন্ধগুলো। হ্যাঁ, তারপরে আর বাবা নিচে আছে, ফুলের গন্ধ। আবার মাঝে মাঝে কোকিলও ডাকছে, এত ভালো লাগছে গন্ধটা, এত সুন্দর। চারদিকে বেশ ফুল ফুল গন্ধ, বেশ এই সময়টা না খুব ভালো লাগে। একটু হালকা ঠান্ডা ঠান্ডা আছে সকালবেলাটা, এই সময়টা ভালো লাগে। বলো, এই সময়টা ভালো লাগে না? বেশ ফুলের গন্ধ, বেশ আমের মুকুলের কুঁড়ির গন্ধগুলো দেখবে এত সুন্দর গন্ধ। তারপরে আবার ওই কোকিল মাঝে মাঝে ডাকছে। সেদিন তো কোকিলের ডাক শুনতে পাচ্ছিলাম। এই যে এক্ষুনি পার্সেলটা এলো, এটা হচ্ছে কোরকের জন্য আমার তরফ থেকে অ্যানিভার্সারি গিফট। খাচ্ছে গিফট বলেছি, যেমনই বলেছি গিফট, আর করে ডুগু এখন রেডি হয়ে গেছে, টিউশন যাবে। পরে খুলে দেখবে নাকি? ঠিক আছে, তুমি আসো, খুলবো। তুমি কাটো। আচ্ছা তুমি খেয়ে নাও না, দেরি হয়ে গেছে, 10টা বাজতে যায় না। আচ্ছা ঠিক আছে, আরেকজনকে দেখিয়ে দিয়ে পা হাত ছড়িয়ে ব্রেড খাওয়া হচ্ছে। দাঁড়া, বাবা কাটবে, বাবার গিফট এটা, বুঝলে? কেমন এসছে এবার দেখা যাক। টুকি টুকি, ইস, হাঁচি করার সময় আমি তোমাকে শিখিয়েছিলাম না কেমন হাঁচি করতে হয়? হাতকে এইভাবে দিয়ে। কবে শিখবে তুমি? বড় আছে, হ্যাঁ, যেরকম আমি চাইছিলাম, সুন্দর দেখতে। হয় পুরো খুলে খুলে খোল। সুন্দর দেখতে, আমি এরকম চাইছিলাম যে এরকম বেশ বেড়াতে টেড়াতে গেলে, এমনিও বা যখন মার্কেটে যায় তখন এরকম ব্যাগ, তার সব কিছু সঙ্গে থাকলো। সুন্দর হয়েছে। মানিব্যাগের বড় মানিব্যাগের বড় এত বড় ইনসাল্ট। মানিব্যাগ ডুগু, এটা মানিব্যাগ নয় বাবা, স্লিং ব্যাগ। আজকে নিয়ে চলে যাই। হ্যাঁ নাও,
কি আছে এখন তো ওই কিছু সারপ্রাইজ থাকছে না, সব কিছুই আগে থেকে তুমিও আমাকে দেখিয়ে দিলে কি নিয়ে এসছো। তবে এটা বেড়াতে যখন যাবো এটা তো তোমার কাজে লাগবেই, মানে আমারই জিনিস থাকবে বেশি এতে। থ্যাংক ইউ। এটা ধরো ধরো ফটো তুলে রাখি, থাম্বনেইলে দেওয়া হবে। ভালো লাগছে। তো আজকে রবিবার মানেই চিকেন বা মাটন রান্না হবে। আমাদের বাড়িতে চিকেনই রান্না হচ্ছে, তো চিকেনটা আমি করব। কাকিমা আলু ভাজতে তুলে দিয়েছে, মানে তেলে। আমি ব্লগ এডিট করছিলাম তো কাকিমা বলছে আমার সব কিছু কাটাকুটি হয়ে গেছে, তো তুমি চলে এসো। তাই আমি বললাম হ্যাঁ যাচ্ছি, তুমি আলুটা তেলে তুলে দাও, তারপর যাচ্ছি। আর আজকে করব ধনেপাতা চাটনি। কালকে বাবাকে দুপুরে খাওয়ার সময় বলছিলাম যে এই বছর শীতের সময় আমার ধনেপাতা চাটনি করাই হলো না, যেটা খেতে খুব ভালো লাগে, রুটি ভাত সবার সঙ্গেই ভালো লাগে। আর আমার যেগুলো ভালো লাগে আমি সবসময় বলি খেতে খুব ভালো লাগে। তো যাই হোক ধনেপাতার চাটনি করব। তো কাকিমা যেহেতু আছে কাকিমা বেটে দেবে। আর মিক্সিতে না ধনেপাতার চাটনিটা মানে বাটাটা ঠিক ভালো হয় না, তার জন্য শিলনোড়াটাই ভালো। তো আমি সব কিছু রেডি করে দেবো, মানে কিভাবে কি করতে হয়। কাকিমাকে বলেছি ধনেপাতাটা একটু শিলনোড়ায় বেটে দেবে। তো এখন চলো গিয়ে আমি ওগুলো সব করি আর রান্নাটাও বসিয়ে দিই। রান্না অলরেডি আলু ভাজা হয়ে গেছে, এরপর আমি চিকেন কষা করবো। আর চিকেন কষা শেয়ার করবো না, একটু একটু ভিডিও করে দেবো, কারণ সব সময় চিকেন কষা চিকেন ঝোল করব, মানে মাংস রান্না করবো দুপুরে যেমন ভাতের সঙ্গে খাওয়া হয় সবার বাড়িতে যেমন ইউজুয়ালি হয় সেরকমই করব। তো চলো। আর কোরকে তো অ্যানিভার্সারির গিফট দিয়ে দিয়েছি। অ্যানিভার্সারি গিফটটা আমি অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম, ফ্লিপকার্ট থেকেই নিয়েছি। একটা স্লিং ব্যাগ লেদারের, অরিজিনাল লেদার নয়, লেদার রেড এরকম কিছু একটা লেখা ছিল। তো ভালো এসছে, সত্যিই ভালো এসছে, আর দেখতেও খুব সুন্দর। তো কোরকের পছন্দ হয়েছে খুব, বলছে হ্যাঁ খুব ভালো হয়েছে। ভিডিওতে তোমরা দেখেছো, ও বলেছে ভালো হয়েছে। তো আমি বলেছিলাম তখন একবার পরে দেখাতে, তখন ভিডিও করব, কিন্তু বলছিল যেহেতু ডুগুকে ছাড়তে হবে অনেক দেরি হয়ে যাবে, তো সেই জন্য বললো যে আমি পরে এসে নেবো, তখন তুমি আবার ভিডিও করবে। তো চলো এখন রান্নাটা বসাই। এখানে অনেকটাই পরিমাণে ধনেপাতা, যেটা চাটনি হবে। আর এই যে তেঁতুল আমি ভিজিয়ে রেখেছি। আর এদিকে এই চিকেনটা দেখিয়ে দিই, এই চিকেনটা এক্ষুনি ফ্রিজে ঢুকে যাবে। এটা হচ্ছে চিকেন পকোড়ার জন্য বাবা নিয়ে এসেছে, যেটা হবে সন্ধ্যাবেলা, মানে আজকে পার্কে যাব, পার্ক থেকে এসে এগুলো করবো। আর এখানে হচ্ছে চিকেন, যেটা রান্না হবে। আর এদিকে কাকিমা আলু ভাজতে দিয়ে দিয়েছে, যে কাকিমাকে একবার দেখিয়ে দিই। কাকিমার বাড়িতে নাতনিরা ভিডিও দেখে, বলে যে আমাকে দেখাওনি বৌমা, আমাকে দেখাবে মাঝে মাঝে। কাকিমা বলে লজ্জাও পায় ক্যামেরার সামনে আসতে। তো যাই হোক এখন কাকিমা এখানে বলে বসিয়েছে ফুলকপি আলু ভাজা, যেটা মাংসের সঙ্গে খাওয়া হবে। আর এখানে এই যে বলেছিলাম আলুটা কাকিমা তুলেই দিয়েছে, আলুটা ভাজা হয়ে গেলে আমি তারপর চিকেনটা করবো। সব কিছু কেটে রেডি করে রেখেছে। আর এখানে রসুন আর কাঁচা লঙ্কা, যেটা ওই ধনেপাতা দিয়ে মানে ধনেপাতাকে ভাজবো না, একটা শুকনো কড়ায় রসুন আর কাঁচা লঙ্কাটা একটুখানি ভেজে নেব। ভাজার পর ধনেপাতা আর রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে শিলনোড়ায় বাটা হবে। চলো আগে রান্নাটা বসিয়ে দিই। যেটা বলছিলাম, এখানে ধনেপাতার চাটনি হবে, তার জন্য ধনেপাতাটা আগে ভালো করে বেটে নিতে হবে। আর বাটার জন্য শিলনোড়াটাই বেস্ট মিক্সির থেকে। তো রসুন কাঁচা লঙ্কা, যেটা আমি এই যে এখানে ভেজে রেখেছি, ভেজে ওই ধনেপাতার সঙ্গে মিশিয়ে এটা বাটতে হবে। পুরো ধনেপাতাটা এরকম মিশিয়ে ভালো করে বাটতে হবে। তারপরে বাটা হয়ে গেলে ওখানে তেঁতুলের কাঠ আর নুন চিনি মিশিয়ে টেস্টটা ঠিক করে নিতে হবে। আর দরকার হলে একটু লেবুর রস। আর একজনকে দেখাচ্ছি, দেখাও। ওই যে দেখানো হচ্ছে না, কি চিৎকার! কি কি তুমি রান্নাঘরে বই টই নিয়ে পড়তে চলে এসছো নাকি? হ্যাঁ, এত দুষ্টুমি না তোমার, দিন দিন বেড়েই চলেছে। আবার কাকিমা তোমার দিকে দেখছে, তুমি যদি কিছু বলো। ধনেপাতার চাটনি কাটা হচ্ছে। আবার গাড়ির আওয়াজ হলো, এসে গেছে বাবা, এসে গেছে দাদা ভাইকে নিয়ে। যাও যাও, তুমি যাও, বারান্দাতে যাও, যাও। মা কোলে বসে গেল, কোলে বসে গেল। বাবা চলো, আমিও যাবো, চলো।
দাদা বাবা, হ্যাঁ যাও, তুমি যাও, যাও তো। আর আমি যাবো? আচ্ছা চলো। চিকেন কষা আমার হয়ে গেছে, আমি এতে গরম জল দিয়ে দেবো। দেখো চিকেন কষা কমপ্লিট, আর এখানে গরম জল আমি ফুটিয়ে নিয়েছি। এবার গরম জলটা দিয়ে দেবো। চিকেন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখানে শুধু মায়ের জন্য আমি কিছুটা মানে মাংস তুলে রাখবো, আর আজকে চিকেনটা 2 বেলারই জন্য, মানে 1.5 কেজি চিকেন আছে এখানে, তো কিছুটা তুলে রেখে আর এখানে এমনি ধনেপাতাটা দেবো। মা যেহেতু ধনেপাতা খায় না, তো সেই জন্য মায়েরটা আগে তুলে রাখবো, তারপর ধনেপাতা দেবো। তার এখানে দিকে দিই, এটা হচ্ছে ধনেপাতা চাটনি। দেখো এর কালারটা একটু ডার্ক মতো, আর এটা গ্রিন। তো এটা কারণ দুটো একই পদ্ধতিতে করেছি। এটা শুধু একটু কড়াই নেড়ে নিয়েছি, আর এটা এমনি কড়াই কোনো নাড়া নেই, এমনি তোমার যেমন বেটেছিল কাকিমা, তারপর ওই তেঁতুলের কাঁধ, নুন, চিনি, তো সব কিছু মিশিয়ে রেডি করে একটু কড়াইটা নেড়ে নিয়েছি। আর এটা কড়াই নাড়িনি বলে এইরকম কালার হয়েছে, দুটো কালার। তো দুটোই কিন্তু টেস্ট ভালো, এটার টেস্ট ভালো, এটারও টেস্ট ভালো। এই দেখো দুপুরবেলা খাওয়ার পর কি হচ্ছে, দেখো আমাদের সবার এখন খাওয়া হয়ে গেছে, কি হচ্ছে আগে দেখো। হ্যাঁ এই যে আরেকজন মাথায় ওরকম ওই যে খাবার ঢাকনা দেওয়া ঝুড়িগুলো মাথায় দিয়ে, হ্যাঁ এটা টুপি, কুংফু নেপালের কি ডুগু বল, কম্ফুদেশ। আবার সেও বলছে দেখো ইয়া। আর একজন কি ড্রোন ওড়াবে নাকি? হ্যাঁ রিপেয়ারিং হচ্ছে, রিপেয়ারিং মানে শিডিউল মেইনটেনেন্স। আচ্ছা, যেমন সার্ভিসিং হয় গাড়ি। ও মানে এটা তুমি একাই করতে পারবে নাকি, মানে এটা পাঠাতে হবে না কোথাও? না। আচ্ছা, এই প্রপেলারগুলো একটু ক্ষয়ে গেছে, এগুলো চেঞ্জ করতে হবে। আছে নতুন প্রপেলার। হাতটা সরো। আচ্ছা এই পাখনাগুলোকে চেঞ্জ করতে হবে নাকি? ও বাহ। এখন আর বিকেলে 5টার দিকে বেরোবো। এখন কটা বাজে? 3:30, এই আড়াইটা বাজে। আমি কুকুরকে ঘুম পাড়াবো বলছি, বলছে না ঘুম পাড়াতে হবে না, একটু পরে বেরোবে। তো তোমাদের বলেইছিলাম যে আজকে বিকেলবেলা পার্কে নিয়ে যাবো বাচ্চাদের, আর আমি বিকেলবেলা বেরিয়ে পড়েছি। যথারীতি বেরোনোর সময় কোনো ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড তাড়াহুড়ো হয়েছিলাম। আমি না একটু ঘুমিয়ে গেছিলাম, তো করে গেছে ডাকছে, বলছে ওটা তাড়াতাড়ি পার্কে যাবে, যে দেরি হয়ে গেল, সন্ধে হয়ে গেল। আর সত্যিই 5টা বেজে গেছিলো। ইচ্ছে ছিল যে 5:30 একটু আগে বেরোনো, বাট 4:30 5টাই হয়ে গেছে বেরোতে। তো তারপর আমরা পার্কে যখন আসি, চিলড্রেন পার্কে মেছেদাতে, এত ভিড়। ওখানে আবার ক্যারেটে শেখানো হচ্ছে, সব কিছু ভিড় ছিল দেখে আমরা এদিকে জগন্নাথ মন্দিরের দিকে, এই দিকটা ফাঁকা মাঠ, কিন্তু খেলা টেলা মানে মাঠে এমনি ছুটে বেড়াবে, কোনো সেরকম ভিড় টিরও নেই, ফাঁকা আছে। ওই জন্য বাচ্চাদের কী করেছে, মাঠে নিয়ে চলে এসছে, আর এই জায়গাটা এখন ফাঁকা। আমরা ওদিকটাও ঘুরে এসেছি, ওদিকে বিশাল বড় মাঠ ছিল। বাবা তো এই যে আমরা চিলড্রেন পার্ক থেকে বেরিয়ে এবার মেছেদা থেকে বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার সময় বাম হাতে পড়ে তোমার মডার্ন শু হাউস। তো এখানেই আমরা জুতো মোটামুটি নিই, এটা কোরোকে চেনাও দোকান। তো এখানে জুতোর কালেকশান ভালোই আছে, আর এখান থেকেই আমি স্নিকার্সটা নিয়েছিলাম। আর কোরোকে এখান থেকে ওই চটি, যেটা সবসময়
পরবে, তো নিচ্ছে। আর কুকুর জন্য ডুগুর জন্য একটা জুতো নেওয়া হয়েছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে 11-7-এ এসেছিলাম। এখানে কয়েকটা জিনিস আমাদের কেনার ছিল, ওই কেক, বিস্কিট, মানে স্ন্যাক্স টাইপের, যেটা আমরা বেড়াতে যাওয়ার সময় লাগবে। কারণ যেহেতু বাচ্চাদের সঙ্গে নিয়ে যাচ্ছি, বাচ্চাদের খাবার, নিজেদেরও খাবার টুকটাক নিজেদের। আর কুহু নিজের জিনিস নিয়ে আসছিল, তার বাবা হাত থেকে ছাড়িয়ে নিতে, তার কান্নাও শুরু হয়ে গেছিলো এর মধ্যে। তারপর টুথপেস্ট, ব্রাশ, যেগুলো আমাদের লাগে আর কি বেড়াতে যাওয়ার সময়, তো ওইগুলো সব ওখান থেকে নিয়ে নিচ্ছিলাম। আর ওখানে মোটামুটি স্টক ঠিক আছে, বাট আমরা যেখানে কেটিপিপিতে করি না, ওটার থেকে স্টক অনেক কম। কেটিপিপি গ্রসারি শপ থেকে যেখানে করি, তো যাই হোক এটাও ঠিকঠাক আছে, তো এখান থেকে মোটামুটি নিয়ে নিচ্ছিলাম। দেখিয়ে দিই ব্যাক ক্যামেরাতে, এক্ষুনি আমি পরেও ছিলাম, এই যে ধন্যী মেয়ে, আর এইভাবে লেখা আছে। এটা পুরো হ্যান্ডমেড জুয়েলারি, আমার তো খুব পছন্দ হয়েছে। এটা পুরো সেট, কানের দুল, হাতের আংটি, গলার, হাতের চুড়ি 5টা আছে, পুরো সেট 190 নিয়েছে। আর এটা আমি এখন পরে গেছিলাম বলে এখানে আছে, যাই হোক। আর এখানে এই যে নোজ পিনগুলো, এগুলো 20 টাকা করে নিয়েছে। এই যে নোজ পিন, আমার নোজ পিন পরতে ভালো লাগে, তাই 3টে নিয়েছিলাম নোজ পিন। আর এইটা একটা, এটা নিয়েছিলাম, বাট এটা আমাকে পরতে ভালো লাগেনি, এটা একটু গুজরাটি স্টাইলের, যাই হোক। আর এখানে দেখতে পারো, এইখানে দেখো, এখানেও একটা সেট এরকম অরেঞ্জ আর রেড কম্বিনেশনে, তো এরকম একটা ইয়ারিংও আছে, সুন্দর দেখতে, দেখাচ্ছি, সুন্দর দেখতে, তো নিয়েছি। আর এদিকে কি হয়েছে, ওই যে কিন্ডার জয়, যেটা মিঠাইওয়ালাতে গিয়েছিলাম, মিঠাই কুহুকে গিফট দিয়েছে। ওয়াও, বাহ, বেশ ভালো তো। হ্যাঁ, কিন্ডার জয় কিন্তু খাওয়া উচিত নয়, কারণ অন্যান্য দেশে ওটাকে ব্যান্ড করে দিয়েছে, কিন্তু তো 3 বছর বাচ্চাকে তো আরোই খাওয়ানো উচিত নয়, বাট হ্যাঁ, ওই জন্য কুহুকে দেওয়া হয়নি, ডুগ্গু খাওয়া হয়েছে, ডুগ্গু খেয়েছে। আর সঙ্গে সুন্দর গিফট থাকে বলে মনে হয় লোক এত নেয়। হ্যাঁ বলো, বুডু, কুহুকে ভুডুতে দেখাতে হবে। তুমি কি খাচ্ছ? ও ওকে একটা খুলে দিতে হবে, জানো তো, ও সেটা খাবে বলছিল, ওটা দেওয়া হয়নি বলে। তো আমি সন্ধ্যাবেলা চিকেন পকোড়া বসিয়ে দিয়েছি, যদিও এখন সন্ধে নয়, এখন 8:30 বেজে গেছে। তো চিকেন পকোড়া, এখন বাবাও চলে এসছে 8টা দিয়ে, মানে মেছেটা থেকে 8টা দিয়ে, আর আমরাও আস্তে আস্তে 7টা হয়ে গেল। তারপর আমার হঠাৎ করে অ্যাসিড হয়েছিল, শুয়েছিলাম, একটু গরম জল খেলাম, একটু অ্যান্টাসিড খেলাম, তখন আপাতত একটু ঠিক আছি। চিকেন পকোড়া ভাজছি বাড়ির সবার জন্য, আর এখানে রেডি করে রেখেছি, এটা মাকে দিয়ে আসবে, এখানে পকোড়া দিয়ে, এটা ডুগ্গুর আর বাবার, আর এখানে আমার আর কোরোকে। আমি অতটা খাবো না, কারণ আমার তখন মানে অ্যাসিড হয়েছে, যেহেতু অল্প করেই খাবো, নাও খেতে পারি, আপাতত খাবার ইচ্ছে নেই। যাই হোক, যদি খাই 2-3টেই খাবো। যে এবার আরেকবার বসিয়ে দিয়েছি, আর এখানে যেটা ভাজা হয়েছিল সবাইকে এখন ভাগ করে দিয়েছি, আর যেগুলো মানে আর বাকি যেগুলো হবে তখন আবার পরপর দেবো, এখন সবাইকে দিয়ে দিই। কুহুর কীর্তিকলাপ দেখো, একা একা জামা পরবে রাত্রিবেলা, হাগিস নেন্টু পড়ে আছে, আর সব টেনে ফেলেছে, ওই ওয়ার্ড্রপে ওর অত জামা থাকে, সবকে টেনে ফেলে প্রত্যেক দিন, আর আমি আবার গুছিয়ে গুছিয়ে রাখি। এটাই খেলা নাকি মামি? কি করেছে না, ওর জামাটা ভিজে ফেলেছে, আমি চেঞ্জ করে দিয়েছি, যে জামাটা পরাবো ও সেটা মানে আমার পরানোর ওপরে ওর নির্ভর করে না, ও নিজেই বের করে নিজেই পরে ফেলে। পাকা বাচ্চা, হাসি হচ্ছে, আমার কাজ যাতে কমে সেই জন্য এইসব করে, কিন্তু ও জানে না যে আমার কাজটা আরো বাড়িয়ে সব একদম ধস নেমে গেছে জামা কাপড়। আচ্ছা, তোমাদের বলেইছিলাম যে কি কি শপিং করেছি সামনে বেড়াতে যাওয়ার। এই বুধবারই আমরা বেড়াতে যাচ্ছি, আজকে হয়ে গেল রবিবার। তো তোমাদের অফবিট ডেস্টিনেশন, হ্যাঁ অফবিট ডেস্টিনেশন, কমলা লেবুর দেশ।
অনেক কিছু বলে দিয়েছি। তোমরা কমেন্ট করো, যদি মানে তোমরা কমেন্ট করো না কিন্তু। নাগপুর যাচ্ছি তাহলে কমলা লেবু? না না ওইসব নয়, পাহাড়ি ভাবো। তো যাই হোক আমি বলে দিই, ভাবছিলাম শপিংটা দেখাবো, কিন্তু আমার ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো। বেড়াতে গেছিলাম বিকেলবেলা, ঘুরে এসে ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো, পুরো অ্যাসিড হয়ে গেছিলো, মাথা ব্যথা করছিল। এখন একটু ফিল ভালো করছি। মায়ের কাছ থেকে অ্যান্টাসিড খেলাম নিচে গিয়ে। মা আবার বললো জিরার জল গরম করে খেতে, জিরার জল গরম করে খেতে। এখন শরীরটা অনেক বেটার, মানে যেরকম হয়ে গেছিলো মাথা, মানে তার থেকে অনেকটা ভালো। তো ব্লগটাকেও এন্ড করে দিই। আর শপিংগুলো আমি অন্যদিন, হ্যাঁ শপিংগুলো আমি অন্যদিন দেখিয়ে দেবো তোমাদের। আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কোথায় যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। পরের যে ব্লগগুলো না অনেক অনেক ইন্টারেস্টিং হবে, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ঘোরা থেকে, জার্নি থেকে ফিরে আসা পর্যন্ত পুরোটা শেয়ার করবো, আর অনেক ভিডিও বানাবো তোমাদের জন্য। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। চলো এখনকার মতো টাটা।